সার্কিট এই কথাটির সঙ্গে আমরা বহুল পরিচিত। আমরা মাঝে মাঝেই শুনে থাকি যে শর্ট সার্কিটের পরে আগুন লেগে গেছে। এই ধরনের একটি ঘটনা ঘটল ত্রিপুরাতে। শর্ট সার্কিটের ফলে পুরো বাড়ি ভূস্খলিত হয়ে গেল, পরিবারের চারিদিকে কান্নার রোল। কিন্তু এই ঘটনাটি প্রতিহত করা যেত, কিন্তু করা গেল না। কেন জানেন? হয়তো তাদের বাড়িতে এমসিবি বা আরসিবি লাগানো থাকেনি। যদি এই এমসিবি বা আরসিবি লাগানো থাকতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। আমি ঠিক সঠিকভাবে বলতে পারছি না যে তাদের বাড়িতে এমসিবি বা আরসিবি লাগানো ছিল কি ছিল না, তবে মনে হয় ছিল না। যদি থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। কেন? শর্ট সার্কিট হলে এমসিবি বা আরসিবি ট্রিপ করে যায়। এই জন্য আপনাদেরকে বলি যে এমসিবি বা আরসিবি অবশ্যই লাগাবেন সুরক্ষার জন্য। সুরক্ষা সবচাইতে বড় বিষয়। আজকে যে পুরো সর্বশান্ত হয়ে গেল, কি হবে এবার? কত টাকার আর্থিক ক্ষতি হলো বলুন। দেখুন বিস্তারিত কি ঘটনাটা ঘটে। বিলোনিয়া থানা, সাউথ ত্রিপুরা। যে বিদ্যুৎ মানুষের জীবনে আশীর্বাদ, সেই বিদ্যুৎই জীবনে নামিয়ে আনলো অভিশাপ। সর্বশান্ত এক পরিবার বিদ্যুৎ কেড়ে নিল মাথা গোজার ঠাই। কান্নারোল বাড়িতে। এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই একটি বসতঘর। খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেননি বসতঘর। ঘরে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা 10:40 নাগাদ বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় বাড়ির মালিক স্বপন দাস। দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে স্বপন দাসের পরিবারের লোকজন। সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিবারের লোকজন। এরপর ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীরা ছুটে আসলেও ততক্ষণে বসতঘরের মধ্যে ভয়ঙ্কর আগুন জ্বলছে। ঘর থেকে কিছুই বের করা যায়নি। যদিও দমকল বাহিনীর কর্মীরা ছুটে না আসতো, আরও 3টি বসতঘর ছাই হয়ে যেত। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় 35 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে জানান বাড়ির মালিক স্বপন দাস। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। সকাল 10:50 দিকে আমাদের কাছে খবর আসে দক্ষিণ সোনাইছড়ি নাকি একটা বাড়িতে আগুন লাগছে। আমরা সঙ্গে সঙ্গে এসে দেখি একটা ঘরের মধ্যে পায়ে আগুন। আমরা আমরা হাত নিয়ে কাজ করি। তার সঙ্গে আবার ওইখানে লোকও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়েছে। আমরা একটা 3টা ঘরে আমরা বাঁচাতে পেরেছি। একটা যেটার মধ্যে আমরা বাঁচাতে পারিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে তারা? আমাদের 10 থেকে 12 লাখ। তারা কত বলছে? তারা বলছে ক্যাশ নাকি 2 লাখ টাকা ছিল, আর 30 লাখ মতন তারা হারিয়ে আছে। 30 লাখ টাকার মতো। কার বাড়ি এটা? এটা স্বপন দাস। কিসের থেকে আগুন লাগছে? নাম কি? স্বপন দাস। কি হয়েছে? এই গ্যাংয়ের থেকে আগুন লাগছে, কারেন্টের গ্যাংয়ের থেকে ব্রাশ বাইরে। তারপর এরপরে আমরা দেখি যে কারেন্টের আগুন জ্বলে, গ্যাংয়ের কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি। এরপরে সব বৈধ দিয়েছে সব পুরা ঘরটা। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতি 35 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি। ক্যাশ টাকা আসলে না? ক্যাশ টাকা 2 লাখ টাকা আসলে। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে আছি আমাদের জন্য একটু সাহায্য করে। আপনার পেশা কি করেন? পেশা আমি চাকরি করি। কিসের? এগ্রিকালচার চাকরি আমার শেষের পথে।